সময়ের হিসেবে 10 বছর পর, ম্যাচের হিসেবে 16 ম্যাচ পর এবং টুর্নামেন্টের হিসেবে 4 টুর্নামেন্ট পর আবারও মেয়েদের টি-20 বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। আজকে তারা নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে 16 রানের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হলো। বলে রাখা ভালো, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল 2014 সালে। সেবার তারা নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে 17 রানের ব্যবধানে পরাজিত করেছিল। এরপর কেটে গেছে টানা 10 বছর। এই 10 বছর বাংলাদেশ জয় শূন্য ছিল। অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমরা যদি আজকের এই ঘটনাবহুল ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলাদেশ এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নামার পর নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 119 রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন সুবহানা মুস্তারি, যিনি 38 বল মোকাবেলা করে 36 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। এর বাইরে সাথী রানী 32 বল মোকাবেলা করে 29 রান করেন। পরবর্তীতে 120 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর স্কটল্যান্ডের উদ্বোধনী ব্যাটার সারা ব্রাইস বাদে অন্য কোনো ব্যাটারই আর তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি স্কটল্যান্ডের হয়ে, যে কারণে শেষ পর্যন্ত সারা ব্রাইস 52 বল মোকাবেলা করে 49 রানে অপরাজিত থাকলেও স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 103 রানের বেশি করতে সক্ষম হয়নি। ফলশ্রুতিতে তারা 16 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকের এই ম্যাচে বাংলাদেশের প্রায় প্রত্যেক বোলারই স্ব অবস্থান থেকে দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে ঋতুমণি ছিলেন রীতিমতো অনবদ্য। আজকে তিনি 4 ওভার বোলিং করে 15 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন এবং তার এই অনবদ্য বোলিং এর পুরস্কার হিসেবে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। এর বাইরে বাংলাদেশ দলের হয়ে মারুফা, নাহিদা, ফাহিমা এবং রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন। আজকের এই ম্যাচটি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার টি-20 ক্রিকেটের 100তম ম্যাচ এবং 100তম ম্যাচে এসে তিনি দলের পক্ষে 18 বল মোকাবেলা করে 18 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। এর বাইরে আজকের এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেট শিকারের অনন্য এক গৌরব অর্জন করলেন নাহিদা আক্তার। নাহিদা আক্তার 2015 সালে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হয়েছিলেন এবং আজকে পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে 88টি টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ নিজের 88তম ম্যাচে এসে টি-20 ক্রিকেটে 100 উইকেট শিকার করলেন বাহাতি এই স্পিনার। অন্যদিকে দিনের আরেক খেলায় পাকিস্তান শ্রীলঙ্কাকে 31 রানের ব্যবধানে পরাজিত করে। পাকিস্তান নিজেরা প্রথমে ব্যাটিং করে 10 উইকেটের বিনিময়ে 116 রান করতে সক্ষম হয়। পরবর্তীতে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 85 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলশ্রুতিতে 31 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। আমরা যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার গ্রুপে অন্য কারা রয়েছে সেই দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই গ্রুপে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। এখন পাকিস্তান নিজেদের এই জয়ের ধারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশ এবং স্কটল্যান্ডের গ্রুপে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে আজকের এই ম্যাচে যেভাবে জয়ী হয়েছে এই জয়ের ধারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।